আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। জবান খুলে একসাথে মোহব্বতের সাথে আওয়াজ দিয়ে সবাই পড়ে নেই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على الشعبة من النفاق أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আসুন একসাথে সবাই পড়ে নেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু মহব্বতের সাথে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মাইকটা ঠিক করে দেন না কেন? মাইকটা ঠিক করে দেন, এটাতে তো কোনো আওয়াজ নাই, এটাতে একটু আছে সেটাও বাঁকা। আর স্বেচ্ছাসেবকদেরকে বলবো এই গ্রুপ এগুলো থামানো দরকার। কর্তৃপক্ষকে বলবো মাঠে তো এত গ্যাঞ্জাম আমি আশা করি না, পরিবেশটাকে শান্ত করা দরকার আমি মনে করি। একটু কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দিলে কষ্ট হবে আপনাদের? তাহলে একটু আওয়াজ দিয়ে দেখান, আমাকে না আল্লাহকে দেখান। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া দারুল আমান মাদ্রাসা রাজশাহী এর উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের সম্মাননা সনদ পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, নর্থ বেঙ্গল ডায়াগনস্টিক সেন্টারের সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক জনাব ডক্টর মোহাম্মদ ইকরামুল হক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, জামিয়া দারুল আমান মাদ্রাসার সুযোগ্য চেয়ারম্যান জনাব হাফেজ মাওলানা হাসান মামুন, এ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন আল আকসা ডেভেলপার্স লিমিটেডের সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ সালেউর রহমান সাহেব, সম্মানিত বিশেষ অতিথি, অন্যতম বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, এখানে উপস্থিত রয়েছেন রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল ফজিলাতুল শাইখ উস্তাজুল উলামা উস্তাজুল মুকাররম জনাব মুহতারাম হাফেজ মাওলানা এইচ.এম. শহীদুল ইসলাম সাহেব, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের রাজশাহী মহানগরী বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সভাপতি জনাব হাফেজ কারি হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, অত্র মাদ্রাসার সুযোগ্য পরিচালনা পর্ষদ, পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ানি করম, সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের যোগ্য উত্তরসূরি নায়েবে রাসূল হযরত উলামা ইকরাম, অত্র প্রতিষ্ঠানের ছাত্র অভিভাবকবৃন্দ, সম্মানিত কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালের সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা শিক্ষিতা, অবলা সরলা আমার পরম শ্রদ্ধা আদরের মা ও বোনেরা, গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমি সকলকে সশ্রদ্ধ সালাম অভিনন্দন জ্ঞাপন করছি আরও একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শাহী দরবারে বিনীত চিত্তে কালিমাতুশ শুকর আদা করছি এই জন্য যে আল্লাহ তাআলা আমার মতো একজন নগণ্য মানুষকে এরকম একটি মোবারক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক যে মনিব আমাদেরকে দান করলেন, সেই মনিবের দরবারে বিনীত চিত্তে কালিমাতুশ শুকর আদা করছি আপনাদের সকলকে নিয়ে। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দেওয়ার দায় কিনা চেষ্টা করে দেখেন।
আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই মাহফিলে অন্যতম আলোচক জনাব হযরত মাওলানা আইয়ুব আলী শেখ সাহেব, তার মুখ থেকে, তার জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছিলেন। সন্ধ্যার পরের থেকে, মাগরিবের পরের থেকে নিয়ে এই অনুষ্ঠান শুরু হয়ে পর্যন্ত আপনারা অনেক কষ্ট করে কোরআনুল কারীমের এই মাহফিলে, এই মোবারক অনুষ্ঠানে অংশগ্রহণ করে উপস্থিত রয়েছেন। আল্লাহ তাআলা আজকের আয়োজনকে, এই মাহফিলকে কবুল করুন। সবাই বলে আমিন। আজকে হয়তো আপনারা আরও একটা সুসংবাদ পেতে পারেন। আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি সেই সুসংবাদটা আপনাদেরকে দিতে পারি। আপনারা দোয়া করতে থাকেন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যা যেখান থেকে আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের সূরা আলে ইমরান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটা অবতীর্ণ। মোট আয়াত 200, রুকু 20টা। সেখান থেকে আমি আপনাদের সামনে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 83। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। তার আগে আমরা জেনে নেই, আমরা এই মাসের আগেই, আচ্ছা ওই সাইটে কি মেজর কোনো প্রবলেম, না ওখানে এত সমস্যা হচ্ছে কেন? আমি কমিটিকে অনুরোধ করছি, বিনয়ের সাথে অনুরোধ করছি, মাঠের অপর প্রান্তে সমস্যাটা কি আপনারা একটু মেহেরবানি করে দেখুন, জটলাটা কিসের? ছাত্রদেরকে বসায় দেন না কেন আপনারা? সম্মানিত হাজিরিন, আমি বেশিক্ষণ কথা বলবো না। আজকে আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশে যারা কোরআনুল কারীমের তাফসীর করে এদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, এমন দেশ বরেণ্য কমপক্ষে 30 জন আলোচক এখানে উপস্থিত রয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তো এই জায়গায় খুব বেশি আলোচনা করা লাগবে না। আমি বুঝতে পেরেছি অল্প সময়ে কথা বললেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এই মাসটার আগের মাসেই আমরা যে মাসটা পাড়ি দিয়েছি, আরবিতে এই মাসটাকে কি মাস বলা হয়? শাওয়াল মাসে আমরা এখন আছি। আগের মাসটার নাম কি? রমজান। এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীম, এই অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত এ মাসেই আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলবো না? এ মাসে কোরআন নাজিল হলো, সে কারণে এ মাসের প্রতিটি কাজের গুরুত্ব এবং মর্যাদা বেড়ে গেল। কিন্তু আমাদের এখন চিন্তা করতে হবে, কোরআন নাজিল হলো কেন? কোরআন নাজিল হয়েছে দুটো উদ্দেশ্য নিয়ে। নাম্বার 1, হুদাল লিন্নাস, এটা বিশ্ব মানবতার জন্য হেদায়েত। কোরআন সবার বাড়িতে আছে, কিন্তু সবার কপালে হেদায়েত নাই। কেন নাই? ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন কিছু লোককে হেদায়েত দেয়, যারা হেদায়েত পেতে চান, হেদায়েতের জন্য চেষ্টা করেন, হৃদয়ের তামান্না দিয়ে হেদায়েত পেতে চান। কোরআন তাদেরকে হেদায়েতের রাস্তা খুব সহজেই নির্দেশ করে দেয়। আর যারা কোরআনের হেদায়েত পেতে চান না,
কোরআন তাদেরকে হেদায়েত দেয় না। ইউদিল্লু বিহি কাসীরা, অনেককেই এই কোরআন গোমরা করে। তার মানে বাড়িতে কোরআন থাকলেও সবার কপালে হেদায়েত থাকবে ব্যাপারটা এমন নয়। কিন্তু কোরআন এসেছে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। এটি হলো হুদাল লিন্নাস। কোরআন নাজিলের প্রথম কারণ এটা বিশ্ব মানবতার হেদায়েতের গাইডলাইন। সুবহানাল্লাহ কালকে বলবো, কেমন? আর 2 নাম্বার যে কারণ সেটি হচ্ছে ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা এসেছে সত্য আর মিথ্যা, ন্যায় আর অন্যায়, হক আর বাতিল, এটিকে পার্থক্য করবার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, হিজরতের 2 বছর পর কোরআনুল কারীমের সূরা আল বাকারার 83 নম্বর আয়াত দিয়া রোজা ফরজ করা হলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত দিয়ে যখন সিয়াম ফরজ করে দেয়া হলো, হিজরতের 2 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 16টা রোজা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র জীবনে 8 বছর রোজা করেছিলেন। আপনারা আছেন আমার আলোচনার সাথে? কয় বছর? 8 বছর রোজা করেছিলেন। তার মধ্যে হিজরতের 2 বছর পরে যখন রোজা ফরজ হলো, তিনি 16টা রোজা করার পর আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন সাহাবীদেরকে নিয়ে বদর নামক প্রান্তরে উপস্থিত হতে। দিনটি ছিল 17ই রমজান, বদর দিবস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে গেলেন 313 জন সাহাবীকে নিয়ে, মাত্র 8টা তরবারি, 3টে ঘোড়া। অন্য দিক থেকে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বদরের প্রান্তরে জমায়েত হলো আবু জেহেলের নেতৃত্বে কুফফারে কুরাইশ। 1000 ঘোড়া, 1000 তরবারি, 1000 ধনুক, প্রত্যেকের হাতে শত শত তীর। এগুলো নিয়ে তারা বদর নামক প্রান্তরে উপস্থিত। ইতিহাসের সবচাইতে অসম যুদ্ধ। এই যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 পেয়ালা পানি হাতে নিয়ে দাঁড়ায় গেলেন। সাহাবীদেরকে নির্দেশ করলেন তার দিকে তাকাতে। সাহাবাজমাইনগণ তাকালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানি যোহরের পরে আসরের আগে তিনি পান করলেন। তারিখটা কয় তারিখ? কোন মাস? কি রোজা? ফরজ রোজা। আসরের আগে পানি পান করে তিনি ছেড়ে দিলেন। সাহাবাজমাইনদেরকে বললেন, হ্যাঁ আমার সাহাবীরা, তোমাদের যার কাছে যা খাবার আছে খাও, শরীরে শক্তি সঞ্চার করো। যেহেতু একটু পরেই 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে বদরের ময়দানে নেমে পড়তে হবে। আজকে যারা রোজা ছেড়ে দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে বীরের মতো লড়াই করবে, তারাই আল্লাহর কাছে প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা ছেড়ে দিলেন, সাহাবাজমাইনগণ রোজা ছেড়ে দিলেন। এটি ছিল হিজরতের 2য় বছরে 17ই রমজানে ফরজ রোজা কাজা করে অন্যায়ের বিরুদ্ধে ময়দানে নামার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। 8ম হিজরিতে 18ই রমজান বিশ্বনবী মাথা থেকে টুপি খুললেন, রুমাল খুললেন, জুব্বা খুললেন, পাগড়ি খুললেন, সেলাই করা জামা খুললেন। 2 টুকরো কাপড়, 1 টুকরো কোমরে যার পকেট সেলাই নাই, আর 1 টুকরো কাঁধে যেটারও কোনো পকেট নাই, সেলাই নাই। 2 টুকরো কাপড় নিজে পরলেন। 10,000 সাহাবীকে একই পোশাকে সুসজ্জিত করলেন। করে তিনি মিছিল শুরু করলেন। সেই মিছিলের স্লোগান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক
লা শারীকা লাক। এই মিছিল তিনি শুরু করলেন 10,000 সাহাবীকে নিয়ে। মক্কার দিকে রওনা করলেন তিনি। মদিনা থেকে মক্কার দিকে যখন রওনা করলেন, কাফেরদের আর বুঝতে বাকি রইল না। মুসলিমরা তাদের নিয়মিত সেলাই করা কাপড় খুলে কাফনের কাপড় পরে যারা মিছিল নিয়ে মক্কার দিকে চলে আসছে, তারা বুঝতে পারল যে মুসলিমরা প্রয়োজনে জীবন দিবে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবে না, মক্কা নগরী কারো হাতে তুলে দেবে না। কাফেরেরা তারা সেখান থেকে পালিয়ে গেলে, কাফেরেরা যখন পালিয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করলেন। সেটিও ছিল রমজান মাস, 8ম হিজরি, 18ই রমজান। বিশ্বনবী রোজা ছেড়ে দিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করে বিনা রক্তপাতে বিনা যুদ্ধে তিনি মক্কা বিজয় করলেন। বলেন সুবহানাল্লাহ। এখানে দুটো কথা, একটি হচ্ছে দ্বিতীয় হিজরিতে 17ই রমজানে ফরজ রোজা বাদ দিয়ে অন্যায়ের মোকাবেলা করার জন্য ময়দানে নেমে পড়া। 8ম হিজরিতে ফরজ রোজা কাজা করে মক্কা বিজয় করার মধ্য দিয়ে গোটা পৃথিবীর মানুষদেরকে এই মেসেজ দেয়া, প্রয়োজন যদি হয় মুসলিম মিল্লাতের কখনো কোনো সময় প্রয়োজন যদি হয় তারা পারবে প্রয়োজনে ফরজ রোজা ছেড়ে দিয়ে, ফরজ নামাজ ছেড়ে দিয়ে। বিশ্বনবী জীবনে 11 বছর কয়েক মাস নামাজ পড়েছেন। খুব ভালো করে শোনেন, মাত্র 11 বছর কয়েক মাস। তার মধ্যে জীবনে 17 ওয়াক্ত ফরজ সালাত তিনি কাজা করেছেন। পরবর্তীতে সালাতের কাজা তিনি আদায় করেছেন। 17 ওয়াক্ত ফরজ সালাত কাজা করেছেন। শুধুমাত্র খন্দকের যুদ্ধের দিনে 4 ওয়াক্ত ফরজ সালাত তিনি কাজা করেছেন। সালাত আদায়ের জন্য যখন রওনা করেছেন, জিবরিল আমিন এসে বলেন, কই যান? আল্লাহর নবী বলেন, নামাজে যাচ্ছি। জিবরিল আমিন বলেন, নামাজকে মুলতবি ঘোষণা করা হয়েছে। কত ওয়াক্ত নামাজ কাজা হয় হোক, আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে না। আপনি এখন খন্দকের যুদ্ধের ময়দানে আপনি যদি সালাতে যান, চতুর্দিক থেকে কাফেরেরা ঘিরে ফেলে সমস্ত আয়োজন চুরমার করে দেবে। কাজেই কাফেরদের বিরুদ্ধে আপনি লড়াইয়ের ময়দানে নেতৃত্ব দিতে থাকুন। কত ওয়াক্ত নামাজ কাজা হয় হোক, আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে না। কাল সকালবেলা ভাত খাওয়ার পরে সুবহানাল্লাহ বলবেন, আজকে থাক। তাহলে অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য যে নবী ফরজ সালাত প্রয়োজনে ছেড়ে দিয়া, ফরজ রোজা প্রয়োজনে ছেড়ে দিয়া ময়দানে নেমে পড়েছেন, সেই নবীর উম্মতেরা বছরের পর বছর নামাজ পড়ছে, বছরের পর বছর রোজা করছে। আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা? যদি ঠিক হয় তাহলে এবার বলুন, সমাজের মধ্যে অন্যায় আছে না নাই? কম আছে মনে হয়, অনেক কম। তাহলে সমাজের মধ্যে এত অন্যায়, আমি আজকে জিজ্ঞাসা করতে চাই, এত সুন্দর করে রোজা করলেন, তারাবি পড়লেন, নামাজ পড়লেন, এত সুন্দর করে সালাত আদায় করছেন, সমাজের অন্যায় দূর হয় না কেন? দূর না হওয়ার যে কারণ, সে কারণটাও তো আমাদের উদ্ঘাটন করা দরকার। কথা বলেন, ঠিক নয় কি? কি সেই কারণ? আমরা যদি এই মাঠের কোনো একটা কর্নারে ফাঁকা জায়গায় একটা তেঁতুল গাছের চারা রোপণ করি, তেঁতুল গাছের চারা রোপণ করে আমরা যদি দোয়া করি সবাই মিলে আজকের মাহফিলে, এই দোয়া করি, আল্লাহ এবছর যদি নাও হয় আগামী বছর এইটাতে ফজলে আম দিয়ে দিও। আপনারা বলেন, এই দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? গাছ কিসের? এই দিকে আওয়াজ কম। গাছ কিসের? তেঁতুলের। দোয়া কিসের? তাহলে তেঁতুল গাছের চারা রোপণ করে মিষ্টি আমের দোয়া করলে এই দোয়া যেমন কিয়ামত পর্যন্ত কবুল হবে না, ঠিক তেমনি সমাজের প্রতিটি সেক্টরে, প্রত্যেকটা জায়গায়
অসৎ চরিত্রহীন মানুষগুলোকে চেয়ারে বসায় দেয়া সমাজের মধ্যে কখনো ন্যায় কাজ প্রতিষ্ঠিত করা যাবে না। তাহলে কি করতে হবে? প্রত্যেকটা চেয়ারে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ ভীরু সৎ এবং যোগ্য মানুষগুলোকে ওই জায়গাগুলোতে বসতে হবে, বসাতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তা না করে সারা দিন রাত নামাজে কাটান, সারা বছর 5 দিন বাদ দিয়ে রোজা করেন, আপনার ব্যক্তি জীবন সুন্দর হবে, সমাজ থেকে পাপ সুন্দর, সমাজ থেকে পাপ তো সুন্দর হয় না, সমাজ থেকে পাপ মোচন হবে না। তাহলে এই সমাজ থেকে পাপ মোচন হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই হাত তুলে দেখাতে পারবেন? কারা কারা চাই? আলহামদুলিল্লাহ, হাত তামান। যদি চাই তাদের জন্য আজকের এই আলোচনা। দল মত নির্বিশেষে হৃদয়ের কান লাগায়া মনোযোগ দিয়ে আলোচনাটা শোনার জন্য আমি বিনীত অনুরোধ করছি। যেহেতু খুব বেশি লম্বা সময় আমি কথা বলবো না, আসুন সবাই একসাথে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। এদিকে মনে হয় আউযুবিল্লাহ বিসমিল্লাহ এখনো পর্যন্ত আসে নাই। আসছে আপনাদের এলাকায়? কই আওয়াজ তো দিলেন না। আসছে কি? আপনারা পড়তে পারলেন না, পড়তে পারলেন না। আজকে এমন সময় এই তাফসীর হচ্ছে যখন খরতাপ তাপদাহ, গোটা দেশ প্রায় খানিকটা অচল। খুলনা বিভাগের রাস্তাঘাটগুলোর পিচগুলো রাস্তার উপরে তরল হয়ে ভেসে উঠেছে, গাড়ি চলাচল করতে পারছে না। আজকে আমি যে অঞ্চল থেকে এসেছি, কৃষি জমি ফেটে চৌচির, ফসলগুলো পুড়ে যাচ্ছে। কঠিন একটা মুসিবত। আমরা একটা কঠিন সময় পাড়ি দিচ্ছি। বৃষ্টি নেই, বৃষ্টির জন্য ইস্তেসকার সালাত আদায় হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তরে। অথচ আমরা কোরআনের দিকে, কোরআনের আলোচনার দিকে একটু মনোযোগ দিয়া আল্লাহ যেখানে পড়তে বললেন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ যেখানে পড়তে বললেন আমরা সেটা পড়তে পারলাম না। যে সূর্য মাথার উপরে, এই সূর্য পিঠ দিয়া দৈনিক আলো এবং তাপ পৃথিবীবাসীকে দিচ্ছে মাত্র 173 টন। এই সূর্য তার 12টা মুখ দিয়ে অন্যান্য গ্রহ নক্ষত্রগুলোকে প্রতিদিন আলো এবং তাপ দিচ্ছে 30 লক্ষ টন। 9,30,00,000 মাইল উপর থেকে মাত্র 173 টনের আলো তাপের এই প্রখর, এই তাপ আমরা সহ্য করতে পারছি না। অথচ কিয়ামতের ময়দানে সূর্যটা এর চাইতেও 100 গুণ পাওয়ারফুল সূর্য যখন ঘুরায়া তার 12টা মুখ দিয়ে ময়দান মাহশারের উপরে তাপ দিতে থাকবে, কল্পনাও করা যায় না। সেই জায়গাটাতে আমাদের মতো ব্যক্তিরা কি করে দাঁড়াবে, কিভাবে থাকবে? এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। আজকে সেই মহিমান্বিত সত্তার কালাম থেকে আমি কথা বলছি। আমি থাকব, আপনারা থাকবেন। আমি রাজশাহীতে থাকবো না, আপনারা থাকবেন। কাল আর আমি থাকবো না। এই কয়েক মিনিটের জন্য একটু মনোযোগ চাচ্ছি, আশা করছি আমি পাবো কি? পাবো কি? রাজশাহীতে অনেক বড় বড় সৈয়দ ওলামা ইকরাম আছেন, এখানে আমার পাশে বসে আমাকে পড়াতে পারবেন এমন যোগ্য ব্যক্তিরা এখানে আছেন। তারপরেও আমি অনুরোধ করব একটু কান লাগান। আমি কোরআন থেকে কি বলার জন্য এখানে এসেছি, আল্লাহ আমাকে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন
আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা এমন কি তালাশ করছো আল্লাহর দিন বাদ দিয়া? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া আর লাহু তার জন্য, আসলামা আত্মসমর্পণ করেছে, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ আর জমিনে যা কিছু আছে, ইস্তাওয়াউ ওয়া কারহা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু আনুগত্যের মস্তক অবনত করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন কার কাছে? ওয়া ইলাইহি ইউরজাউন, আর তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। আয়াতটা ছোট্ট, সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত, ছোট্ট একটা আয়াত, ভিতরের অবস্থাটা এবারে লক্ষ্য করুন। আল্লাহ বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা আল্লাহর দিন বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া অন্য কি তালাশ করছো? সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন আকাশ আর জমিনে যা কিছু আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, গোলামি করছে কার? কবুতর 50 কিলোমিটার দূরে চলে গেল, বিকেলবেলা কি SMS করা লাগে? বলেন, মাইকিং করা লাগে, মেসেজ দেয়া লাগে, বাড়িতে ফিরে আসে কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই কবুতর কি আজকে আল্লাহর, এই কবুতর কি শুধু আজকে আল্লাহর হুকুমে চলে এসেছে, নাকি পৃথিবীর সৃষ্টির থেকে আজও পর্যন্ত একই সিস্টেমে চলে আসে? বোঝাতে পারছি না। রাজশাহীর আম গাছে তরমুজ ধরে, কি ধরে? সেটা কি এই বছর ধরেছে, নাকি এটা প্রথম থেকেই ধরছে? সূর্য কোন দিকে ওঠে? এটা কি আজকে উঠেছে না প্রতিদিন ওঠে? তাহলে আল্লাহ তাআলা বলছেন সৃষ্টির সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যা কিছু পরিচালিত হচ্ছে এবং হবে, সব কিছু আমার বাতানো নিয়মেই হচ্ছে এবং হবে। এটা হলো একটা ইসলাম। ইসলাম দুই প্রকার। ইসলাম কয় প্রকার? আপনারা হয়তো মনে করবেন আপনি আবার আজকে ইসলামটাকে ভাগ করার জন্য আসছেন, না। ইসলাম দুই প্রকার। একটা ইসলাম হলো প্রাকৃতিক ইসলাম, আর একটা ইসলাম হলো শরীয়ত ইসলাম। প্রাকৃতিক ইসলাম কি? প্রাকৃতিক ইসলাম হলো সেইটা সৃষ্টির সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলামিন যা কায়েম করেছেন, কায়েম রেখেছেন, কিয়ামত পর্যন্ত কায়েম রাখবেন, এটা হলো প্রাকৃতিক ইসলাম। আম গাছে আম ধরবে, সৃষ্টির সূচনা লগ্ন থেকে এটা ধরে, এখন ধরছে, কিয়ামত পর্যন্ত ধরবে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমের দিকে অস্তমিত হয়, এটা সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু হয়েছে, এখন চলছে। আল্লাহ চাহে তো কিয়ামত পর্যন্ত এইটা চলবে। এমনি করে করে আপনি প্রত্যেকটা জিনিসের দিকে তাকায় দেখেন, আমার আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন, হুকুম দিয়েছেন, পরিচালিত করছেন, এটা সৃষ্টির সূচনা লগ্ন থেকে যা শুরু হয়েছে, এখন যা চলছে, কিয়ামত পর্যন্ত এটা চলবে। এই ইসলাম কায়েম করেছেন আল্লাহ নিজে। এটা কোনো, এই ইসলামকে কোনো মানুষের কায়েম করার দরকার নেই। কথাটা কি বুঝতে পেরেছেন? বোঝেন নাই? কেউ বুঝেছেন, কেউ বোঝেন নাই। পরিষ্কার করে দিচ্ছি, আল্লাহ যা কায়েম রেখেছেন, আল্লাহ যা কায়েম করেছেন, আল্লাহ যা কায়েম রেখেছেন, আল্লাহ যা কিয়ামত পর্যন্ত কায়েম রাখবেন, এটা হলো প্রাকৃতিক ইসলাম। এই ইসলাম আল্লাহ কায়েম করেছেন, আল্লাহ কায়েম রেখেছেন, আল্লাহ কায়েম রাখবেন। এই ইসলাম পৃথিবীর কোনো মানুষকে কায়েম করা লাগে নাই, কায়েম করতে হচ্ছে না, কায়েম করতে হবে না। সেই ইসলামটা প্রাকৃতিক ইসলাম, এটা আল্লাহ কায়েম করে রেখেছেন। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় প্রকারের ইসলাম হলো শরীয়ত ইসলাম। কি ইসলাম? কি ইসলাম? শরীয়ত ইসলাম।
সেই ইসলাম আছে কোথায়? সেই ইসলাম আছে কোরআনুল কারীমে, সেই ইসলাম আছে হাদিসের ভিতরে। এই ইসলাম জিবরিল আমিনের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা এই ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। এই ইসলাম আল্লাহ নিজে কখনো অতীতে কায়েম করেন নাই, বর্তমানে কায়েম করছেন না, ভবিষ্যতেও তিনি কায়েম করবেন না। এই ইসলামের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে দিয়েছেন, মানুষের কাঁধে এই ইসলামের দায়িত্ব আল্লাহ দান করেছেন। মানুষ যদি মনে করে এই ইসলাম চালু করা দরকার, প্রাকৃতিক ইসলাম চালু থাকার কারণে আসমানে কোনো অশান্তি নাই, জমিনে কোনো অশান্তি নাই, পানিতে সমুদ্রে কোনো অশান্তি নাই, কীট পতঙ্গ তৃণলতার মাঝে কোনো অশান্তি নাই, আল্লাহ যে নির্দেশনা তাদেরকে দিয়েছেন এই নির্দেশনা মানতে গিয়ে তাদের মাঝে যেমন কোনো অশান্তি নেই, এই ইসলাম দুনিয়ার মানুষ যদি মেনে নেয় তাদের মধ্যেও কোনো রকমের অশান্তি থাকবে না, থাকতে পারে না, থাকার কোনো সম্ভাবনা নেই। সেই কারণে আল্লাহ তাআলা এই ইসলামের দায়িত্ব মানুষের উপরে দিয়েছেন, আমাদের কাদের উপর দিয়েছেন। হামালাহাল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা, এই ইসলামের দায়িত্ব আল্লাহ আমাদের কাঁধের উপরে দিয়েছেন। আমরা যদি সেই আল্লাহ প্রদত্ত ইসলাম এটি যদি আমরা নিজেরা ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে এই ইসলাম যদি আমরা কায়েম করি, আমাদের জীবনে সুখ শান্তি আসবে না আসবে না? কথা বলেন, আসবে না আসবে না? এইটা আমাদেরকে বুঝতে হবে। ইসলাম দুই প্রকারের, প্রথম প্রকার প্রাকৃতিক ইসলাম যেটা আল্লাহ কায়েম করেছেন, দুই নাম্বারটা আল্লাহ কায়েম করবেন না। বান্দা যদি চেষ্টা করে আল্লাহ সেখানে রহমত দিয়া প্রয়োজনে ফেরেশতা নাজিল করে সাহায্য করে সেই ইসলামের সুশীতল ছায়া এবং সেই ইসলামের গুণগত নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দেখায়া দিবেন, আল্লাহ তাআলা মানুষকে উপভোগের সুযোগ করে দিবেন। এখন সেই ইসলামের কাজটা করার দায়িত্ব আমাদের সকলের, দল মত নির্বিশেষে এই কাজটা আমাদের করার দরকার। পৃথিবীর কোনো মানুষ, আমি বাংলাদেশের কথা বলছি না, আমাদের মধ্যে এমনও মানুষ থাকতে পারেন যারা হয়তো মনে করবেন যে হুজুর আপনারা তো করছেন, আপনারাই চেষ্টা করেন, আমরা আছি, আমরা আপনাদের সাথে আছি। সম্মানিত ভাইয়েরা, এই কথাটা বলার অর্থ কি দাঁড়ালো? কোনো ব্যক্তি বললেন মসজিদ ভালো কিন্তু তিনি নামাজ পড়লেন না, এতে যেমন তার কোনো লাভ হবে না। কোনো ব্যক্তি বললেন কোরআন ভালো, আল্লাহর কিতাব, কিন্তু নিজে পড়লেন না, আমল করলেন না, এতে যেমন তার কোনো লাভ হবে না। ঠিক তেমনি কেউ যদি বলেন ইসলাম ভালো, আপনারা কাজ করেন, আমরা আছি, এ কথা বলার মধ্য দিয়ে তারও কোনো লাভ হবে? কথা বলেন, হবে? হবে না। এখন আসুন, কাজটা যদি কেউ না করে তার দশাটা কি হবে? সহিহ মুসলিম 1271 নম্বর হাদিস। কোন কিতাব? সহিহ মুসলিম 1271 নম্বর হাদিস। কেউ নেই, কোনো লোক নেই যিনি বলবেন এই হাদিসটা গায়রে সহি, এটা বলবার কোনো সুযোগ নেই। সহি হাদিস, সহি সনদে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেছেন, মান মাতা, যে লোকটা মারা গেল, মান মাতা, যে লোকটা মারা গেল, ওয়ালাম ইয়াগজু, অথচ সে গাজওয়া করে নাই, লাম ইয়াগজু, গাজওয়া করে নাই। গাজওয়া মানে কি? চেষ্টা সাধনা করে নাই, লড়াই করে নাই, আন্দোলন করে নাই,
সংগ্রাম করে নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ওই ইসলামের জন্য চেষ্টা সাধনা করে নাই, প্রাণান্তকর প্রচেষ্টা চালায় নাই। মান মাতা, লোকটা মারা গেল, ওয়ালাম ইয়াগজু, গাজওয়া করে নাই, চেষ্টা সাধনা করে নাই, লড়াই সংগ্রাম করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনে প্রাণে চায়ও নাই। কি চায় নাই? আল্লাহর জমিনে কোরআন দ্বারা, আল্লাহর জমিন, এই জমিনে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক, মনে প্রাণে চায়ও নাই আল্লাহর দ্বীন জমিনে কায়েম হোক, মনে প্রাণে চায় নাই ইসলাম জমিনে প্রতিষ্ঠিত হোক। ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, নিজে মনে প্রাণে চায়ও নাই। মা তাআলা শুবাতি মিনান নিফাক, আল্লাহর নবী বলেছেন এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। নাউজুবিল্লাহ বলতে পারলেন না। আপনি নামাজ পড়লেন, আপনি রোজা করলেন, কিন্তু আপনি মনে প্রাণে চাইলেন না আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক। আপনি মনে প্রাণে চাইলেন না, তাহলে আপনি নামাজ পড়েন, আমাদের সমাজে নামাজ পড়া লোকের অভাব নাই, কিন্তু আপনি যখন বলবেন আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক এটা আমরা চাই, দেখবেন এমন নামাজি লোকও আছে যারা আপনার বিরোধিতা করবে। অবশ্য আপনাদের এলাকায় নাই, তার মানে উনি নামাজি বোঝেন নাই। বিশ্বনবী ফরজ নামাজ কাজা করে কোরআনের সমাজের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছেন। ফরজ রোজা কাজা করে বদরের ময়দানে তিনি বদরের যুদ্ধ করে কালিমার পতাকা উড়িয়েছেন। যতদিন পর্যন্ত মুসলিমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, ততদিন পর্যন্ত তামাম পৃথিবীতে 750 বৎসর পর্যন্ত বিশ্বের আনাচে কানাচে কালিমার পতাকা পতপত করে উঠত। কিন্তু এই মুসলমানেরা শুধু নামাজটাকেই ইসলাম মনে করে নিয়েছে, রোজাটাকে ইসলাম মনে করে নিয়েছে, কিন্তু বাড়িতে কোরআন থাকার পরেও সেই কোরআনের বিধিবিধান পড়া, দেখা, আমল করা, কার্যকরী করা, এগুলোর ব্যাপারে চিন্তা ফিকির না করার কারণে বসনিয়া, সেসনিয়া, হারজেগোভিনা, প্যালেস্টাইন, কাশ্মীর, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লিবিয়া, লেবানন, মায়ানমার, সিরিয়া, বাংলাদেশ সহ তামাম পৃথিবী জ্বল রাহা হয়। গোটা পৃথিবী অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। আজকে ফিলিস্তিনে 35,000 শহীদ, 65,000 পঙ্গু, 3 লক্ষ বনি আদম যাদের বাড়িঘর জমিনের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, যে বনি আদমেরা খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে। সম্মানিত হাজিরিন, আজকে এই সকল মানবতা, নির্যাতিত মানবতার মুক্তির জন্য সূরা নিসার 75 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা লাকুম, তোমাদের কি হলো, লা তুকাতিলুনা, তোমরা লড়াই করছো না, সংগ্রাম করছো না, ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তারা ফরিয়াদ করে বলছে, দুর্বল নারী, শিশু, অসহায় মানুষগুলো যারা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আল্লাহ এই জালেম স্বৈরাচার জনপদ কুষ্টি থেকে তুমি আমাদেরকে বের করে নাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান, আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক নির্ধারণ করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী আমাদের জন্য প্রেরণ করো। গোটা পৃথিবীর জমিন থেকে, আপনারা তো জানেন সিরিয়াতে ছোট্ট একটা বাচ্চা, তাকে যখন হত্যা করা হচ্ছিল, ওই বাচ্চাটা তখন বলেছিল আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দেব। আপনারা পত্রিকায় দেখেন নাই? কি বলেন, দেখেন নাই? সে বলেছিল আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দেব। আজকের এই খরতাপ, আজকের এই অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে বিশ্ব। কেন? খোদাই গজবের
এটি একটি অন্যতম নমুনা। প্রিয় ভাই ও বোনেরা, এই জন্য আজকে খেয়াল করতে হবে আপনাকে আমাকে। ইসলাম দুই প্রকার, একটা প্রাকৃতিক ইসলাম, পশু পাখি আকাশ জমিনের সবাই এই ইসলামটাকে মেনে চলছে, শান্তিতে আছে। আর একটা শরীয়ত ইসলাম, এই ইসলাম কাগজের পাতায়, কোরআনের পাতায়, হাদিসের পাতায় বন্দি জীবন যাপন করছে। এই ইসলামকে কাগজের পাতা থেকে, হাদিসের পাতা থেকে যতক্ষণ পর্যন্ত আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল করা না হবে ততদিন পর্যন্ত এই মুসলিম কখনো শান্তি ফিরে পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য নেতৃত্বে যখন ওই ইসলাম জমিনে এলো, গোটা জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হলো। আল্লাহর নবী বললেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। এবারে লক্ষ্য করুন, আপনি আমি যদি চাই আমাদের আমলগুলো কবুল হোক, তাহলে আমাদেরকে কোরআনের সমাজের জন্য কাজ করা লাগবে। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু আল্লাহকে হাত দেখান দেখি। আলহামদুলিল্লাহ, হাত তামান, বেশি লাগবে না। আলহামদুলিল্লাহ। আপনি আমি কি চাই আমাদের মৃত্যুটা ইমানের মৃত্যু হোক? এটা কি চাই? কোরআনের সমাজের জন্য কাজ না করলে মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। সহিহ মুসলিম 1271 নম্বর হাদিস। নামাজ রোজা কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। কারণ দৃষ্টান্ত দিলাম, এই ফরজ রোজা কাজা করে যে কাজ নবীজি নিজে করেছেন, ফরজ নামাজ কাজা করে যে কাজ বিশ্বনবী নিজে করে উম্মতদেরকে দেখায় দিলেন, প্রয়োজন যদি হয় ফরজ সালাত, ফরজ রোজা ছেড়ে দিয়ে হলেও অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবা, সেই কাজ না করে সহজ কিস্তিতে বেহেশতে যাওয়ার মহা পরিকল্পনা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত দিয়ে রহিত করা হয়েছে। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। লোকটা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। এবারে শেষ প্রশ্ন আপনাদেরকে করব, এরপর আর প্রশ্ন করব না। এবার বলুন তো, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? আওয়াজ হইল না, যেতে চাই? তাহলে জান্নাতে সহজ তরিকায় কিভাবে যাওয়া যায় সেটাও আজকে আমরা একটু শুনে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বিরোধিতা করেছেন। এই কাজ আপনি করতে গেলে আপনার ভাই আপনার বিরোধী হতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তার বিরোধিতা করেছে। আপনার স্ত্রী আপনার বিরোধী হতে পারে। হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী কালেমা পড়েন নাই, আল্লাহর নবীর স্ত্রী কাফের ছিলেন, তিনি কাফের ছিল, সে কাফের ছিল, বিরোধিতা করেছে। এই কাজ করতে গেলে আপনার মহিলাদের স্বামী তার বিরোধী হতে পারে। হযরতে আসিয়ার স্বামী বিশ্ব টাউট, বাটপার, চিটার, কে বলেন? এই ফেরাউন তার বিরোধিতা করেছে। আপনি এই কাজ করতে গেলে আপনার সমাজ আপনার বিরোধিতা করতে পারে। হযরতে নূহ আলাইহিস সালামের সমাজের লোকেরা তার বিরোধিতা করেছে। আপনি এই কাজ করতে গেলে আপনার আত্মীয় স্বজন আপনার বিরোধিতা করতে পারে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বজনেরা, আপনজনেরা এই কাজের বিরোধিতা করছে না করে নাই? বলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওই আলামাস সাবিরিন, আমি পরীক্ষা করে দেখব না ওই কাজ করতে গিয়া তোমরা বিপদে আপদে মুসিবতে টেনশনে হেজিটেশনে ফ্রাস্ট্রেশনে কারা কারা সবুর করেছো, ধৈর্য ধারণ করেছো, আর কারা কারা করো নাই, এই পরীক্ষা না নেওয়া পর্যন্ত আমি তোমাদেরকে জান্নাত দেব, এই ধারণা করে কি তোমরা বসে আছো? সম্মানিত হাজিরিন, আমরা জান্নাতের কাছাকাছি চলে গেছি। যে আল্লাহ জান্নাত তৈরি করেছেন, যে আল্লাহ জান্নাত দিবেন, যে আল্লাহ জান্নাতের মালিক, সেই আল্লাহ বলছেন, আমি
তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য তোমরা কারা কাজ করছো আর কারা করো নাই। এই পরীক্ষা না নেওয়া পর্যন্ত আমি তোমাদেরকে সেই জান্নাত দেব, এই ধারণা তোমরা